আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 17 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি লালমনিরহাট জেলার তিস্তা নদীর পাড়ে। এটা আদিতমারি এলাকার মহেশকোসা ইউনিয়নের গোবর্ধন চর। এইখানে আমরা এই মুহূর্তে স্পারবাদ দুইয়ের পাশেই রয়েছি। আপনারা দেশবাসী অবগত রয়েছেন যে তিস্তা পাড়ের মানুষের ডাকে, সাধারণ মানুষের ডাকে আজকের এই 2 দিন ব্যাপী যে কর্মসূচি দেওয়া হয়েছে, তিস্তার ন্যায্য ইচ্ছা পানি আদায় এবং তিস্তার ভাঙন বন্ধ এবং তিস্তা পাড়ের মানুষের কল্যাণার্থে যে তিস্তা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, এই মহাপরিকল্পনা এই স্থানীয় লোককে সেটি বাস্তবায়নের জন্য 2 দিনের যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচির সাথে বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা, আদিতমারি উপজেলা, মহেশকোসা ইউনিয়নের একাত্মতার ঘোষণা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। জেলা জামাতের, ইউনিয়ন থানা জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এবং আমাদের সাধারণ জনগণ, সাধারণ সমর্থক কর্মীরাও এখানে হাজার হাজার উপস্থিত হয়েছে। আমরা আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে সরকার দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। তিস্তা পাড়ের মানুষ এই এখন খরা, এখন নদীতে পানি নাই, ধুধু বালুচর হয়ে গিয়েছে। আমরা এখানে এই খরা মৌসুমে যেন আমাদের ন্যায্য ইচ্ছা তিস্তার যে পানি সেটা যেন পাই। আবার বন্যার মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে এই এলাকার মানুষকে বন্যা কবলিত করে এলাকার মানুষকে ঘরবাড়ি ছাড়া বাড়ি ভাঙার ব্যবস্থা দ্বারা করে প্রত্যেকবার ইন্ডিয়ায় আন্তর্জাতিক আইন অনুযায়ী এই তিস্তার যে ন্যায্য পানির ইচ্ছা সেটা যেন আমরা বুঝে পাই এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভেতর দিয়ে তিস্তা পাড়ের 2 দিকের মানুষের যে দুর্দশা রয়েছে সেখান থেকে ফেরানোর আমরা আহ্বান জানাই। এবং এই কর্মসূচির সাথে বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা, আদিতমারি উপজেলা এবং মহেশকোসা ইউনিয়নের আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই কর্মসূচির সাথে একমত আমাদের সমর্থক কর্মীরা হাজার হাজার এই কর্মসূচির বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়েছে। আমরা এই তিস্তা মহাপরিকল্পনার এই বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।